হ্যালো বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজ করে দেখাবো দই কাতলা। প্রথমে কাতলা মাছটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো। এইভাবে মাছটাকে হাত দিয়ে লবণ আর হলুদটা ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা, যাতে করে লবণ হলুদটা মাছের মধ্যে ভালো করে প্রবেশ করে। এইবারে বন্ধুরা উনানে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে ভালো করে তেলটা গরম করলাম। জানেন তো বন্ধুরা, তেল যত ভালো গরম হবে মাছ তত বেশি ভালো ভাজা হবে। এইবারে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা, গরম তেলের মধ্যে মাছগুলো দিতে কত সহজে উঠে যাচ্ছে, এপিট ওপিট হয়ে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে উল্টিয়ে দিলাম, এক এক করে উল্টিয়ে দিয়ে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা। এইগুলো সুন্দর করে ভাজা হয়েছে। এইবারে প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। তারপর ওই যে মাছ ভাজার তেলটা ছিল ওর মধ্যেই কিছু শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর গোটা জিরে দিলাম। গোটা জিরে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা, ওটা দেখাতে পারিনি, ক্ষমা করবেন। তারপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এরপরে পরিমাণ মতো একটু লবণ দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা। এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। দেখুন একটু ভাজা ভাজা হয়ে আসলো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চারমগজ, কাজু আর কিছু পোস্ত একসাথে করে বাটা দিয়ে দিলাম। কাজু, পোস্ত, চারমগজ বাটাটা দিয়ে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে ভালো করে কষিয়ে নিতে নিতে একসময় একটু তেল ছেড়ে আসবে। এইবারে নাড়াচাড়া করে ভালো করে এইভাবে দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে ভালো করে কীরকম তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ফেটানো টক দই। যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম ওই টক দইটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার টক দই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, যাতে করে দইটা মশলার মধ্যে ভালো করে মিশে যায়, এই জন্যে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। এইভাবে ভালো করে ভাজতে ভাজতে দেখুন বন্ধুরা কিভাবে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এইবারে বন্ধুরা তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা জল। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ফুটে উঠলো। দিয়ে দিলাম ভাজা কাতলা মাছ। কাতলা মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেল আমার দই কাতলা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দই কাতলাটা।